ফেসবুক স্ক্রল করতেছেন, হঠাৎ একটা প্রোডাক্ট সামনে আসলো, আপনার পছন্দ হয়েছে, দাম ঠিক আছে, ছবিও মোটামুটি ঠিকঠাক আছে, মনে মনে হয়তো ভাবতেছেন নিবেন, বাট অর্ডার কিন্তু করলেন না। আমাদের অনেক কাস্টমার ঠিক এই কাজটাই করেন। আমরা হয়তো দেখি কাস্টমার প্রোডাক্ট পেজ ভিজিট করতেছে অনেক বেশি, তার 10%ও হয়তো কনভার্ট হতেছে না। কাস্টমারের মনের কথা সিরিজে আমরা আলোচনা করব কাস্টমার কেন এই টাইপের বিহেভিয়ার করে, কাস্টমারের মনে আসলে কি থাকে। আজকের এই ক্ষেত্রে কাস্টমারের হয়তো মনে হইতেছে যে পেজটা আসলে ট্রাস্টওর্থি কিনা। শুরুতেই কিন্তু যে কারো মনে এইটাই আসে যে এইটা আমার পরিচিত ব্র্যান্ড কিনা, বা এই ব্র্যান্ডকে ট্রাস্ট করা যায় কিনা, এই পেজকে ট্রাস্ট করা যায় কিনা। ট্রাস্টের ফ্যাক্টরটা যখন টিক মার্ক করে যায় তখন সে সেকেন্ড বিষয়টা চিন্তা করে। সেকেন্ড বিষয়টা হচ্ছে, যা দেখতেছি তাই কি পাবো, মানে ছবিতে যেটা দেখতেছি ঠিক সেই রকমই তো পাবো। এই আলোচনায় কি বুঝলেন? ফার্স্ট ইমপ্রেশনে কাস্টমার কিন্তু দুইটা বিষয় দেখে। এই দুইটা বিষয় যদি ওকে হয়ে যায় তাহলে কিন্তু কাস্টমারের বাইং ডিসিশন নেওয়া অনেক ইজি হয়ে যায়। এখন এই দুইটা বিষয় কিভাবে আপনি কমপ্লিট করবেন? ধরুন আপনার প্রোডাক্ট ইমেজকে এমনভাবে আপনি শ্যুট করবেন যেন সেটা প্র্যাকটিক্যাল একটা অবজেক্টের পাশে থাকে এবং সেটার সাইজ খুব ভালোভাবে বোঝা যায়, অ্যান্ড সেইটা সম্পর্কে যেন ইমেজটা দেখেই একটা প্রপার ধারণা পাওয়া যায়। অ্যান্ড অনেক ইমেজে দেখবেন প্রোডাক্ট ইমেজের পাশে ছোট্ট করে একটা ট্রাস্ট ব্যাচ দেওয়া থাকে, যে 7 ডে মানি ব্যাক গ্যারান্টি। এগুলো কিন্তু কাস্টমারের মনে একটা সেফ ফিল দেয়, না এই পেজকে ট্রাস্ট করা যায়। ঠিক একইভাবে করতে হবে আপনার প্রোডাক্টের ভিডিও কন্টেন্ট। আপনি যখন ভিডিও কন্টেন্ট করবেন তখন ট্রাস্ট বিল্ড আপের জন্য তখন আপনি বলতে পারেন আমরা এত বছর ধরে বিজনেসে আছি, অথবা বলতে পারেন এই প্রোডাক্টে 7 দিনে যে কোনো সমস্যা হলে সেই জিম্মাদারি আমরা নিতেছি। এগুলো কিন্তু কাস্টমারের মনে ট্রাস্ট তৈরি করে। অন্যদিকে সাইজ বোঝানোর ক্ষেত্রে প্রোডাক্টটা আপনার হাতে নিয়ে দেখান যে এইটা এতটুকু প্রোডাক্ট, সেটা তাহলে কাস্টমার বেটার বুঝতে পারবে। প্রোডাক্টের কিছু ক্লোজ আপ শট দেখান যেটাতে প্রোডাক্টের ডিটেইলিং কাস্টমারের চোখে ধরা পড়ে। এই সব কিছু মেনটেন করলে কিন্তু আপনি খুব ইজিলি কাস্টমারের ট্রাস্ট গেইন করতে পারবেন। প্রোডাক্ট সম্পর্কেও কাস্টমারের কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। এই সিরিজের পরের এপিসোডে আপনারা কাস্টমারের কোন মনের কথাটা সম্পর্কে জানতে চাচ্ছেন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। Store line.